আমরা যেখান থেকে ইলেকট্রিসিটিকে ব্যবহার করে থাকি তার তিনটে ভাগ থাকে। একটা হচ্ছে 3 ফেজ, দ্বিতীয় হচ্ছে সিঙ্গেল ফেজ এবং নিউট্রাল, তৃতীয় হচ্ছে ডিসি লাইন। আমরা ভিডিওটি থেকে জানবো কোন সাপ্লাই কোন তারটি ব্যবহার করা হয়। এবং আরও অনেকজনের মধ্যে কিছু কনফিউশন থেকে থাকে, যেমন হলো এখন যে মার্কেটে নতুন 3 কোর কেবিলটি আসছে তার মধ্যে ব্লু, গ্রিন এবং ব্রাউন এই 3 কালারের তার কেন ব্যবহার করা হয়। এই বিষয়গুলি জানতে গেলে ভিডিওটি পুরোটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে ছবিটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন, এখানে প্রত্যেকটি কান্ট্রির কালার কোড দেওয়া আছে। প্রথমেরটাই দেখুন, এখানে ইউএস এবং কানাডার কালার কোডিং দেওয়া আছে, যেটা 250 ভোল্টের নিচে ব্যবহার করা হয়। তারপরেরটাই দেখুন, ইউএস এবং কানাডার কালার কোডিং দেওয়া আছে, যেটা 250 ভোল্টেজের ওপরে ব্যবহার করা হয়। তারপর আছে ইউকে অ্যান্ড ইউরোপ, তারপরে আছে চায়না, রাশিয়া, তারপর আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে আছে জাপান, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা। এখানে একটা কথা বলে রাখি, চায়না এবং রাশিয়া এই দুটোর মধ্যে, মানে চায়নার মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের এখানে আর্থিংকে, মানে আর্থিং তারের মধ্যে সবুজ তারটাকে ব্যবহার করা হয়, সবুজ কালারকে আর্থিং হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু চায়নার মধ্যে দেখুন, চায়নার মধ্যে ফেজের মধ্যে ব্যবহার করা হয়েছে সবুজ তারটি। এখন আমরা ইন্ডিয়ার কালার কোডিংটি নিয়ে কথা বলবো। আমাদের ইন্ডিয়ার মধ্যে রেড, ইয়েলো এবং ব্লু এই তিনটাকে ফেজ হিসাবে ব্যবহার করা হয় এবং ব্ল্যাক, কালো কালারটিকে নিউট্রাল হিসাবে ব্যবহার করা হয়। এটা 3 ফেজের জন্য। এরপর আমাদের ইন্ডিয়াতে আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয় সবুজ এবং হলুদ কালারের মিশ্রণের তারকে। এরপর লাস্টে যেটি বেঁচে থাকে সেটা হচ্ছে লাল এবং কালো তারটি। এটা সিঙ্গেল ফেজে ব্যবহার করা হয়, লালটাকে ফেজ হিসাবে এবং কালোটাকে নিউট্রাল হিসাবে। এই কালার কোডের ছবিটি দেখে আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, কিন্তু এখানের মধ্যে আমরা ব্রাউন এবং হোয়াইট কালারের তার নিয়ে কোথাও আলোচনা করিনি। তাহলে ব্রাউন এবং হোয়াইট তারের ব্যবহার কোথায় করা হয়? সবার আগে এটা জানার জন্য আপনাদের জেনে রাখতে হবে যে ইন্ডিয়ার মধ্যে কালার কোডিংয়ের যে নতুন স্ট্রাকচার আছে সেটিকে চেঞ্জ করা হয়েছে। কারণ যখনই কোনো 3 ফেজ লাইন যায় তার মধ্যে আমরা রেড, ইয়েলো, ব্লু এই 3টি কালারের ফেজ দেখতে পাই এবং নিউট্রালটাকে ব্ল্যাক কালারে দেখতে পাই। কিন্তু তার পাশ দিয়ে যখন আমরা কোনো সিঙ্গেল ফেজ পাঠাতাম, মানে সিঙ্গেল ফেজ আর নিউট্রাল, সেখানে আমরা রেড এবং ব্ল্যাক কালারের তার পাঠাতাম। এই জন্য তার মধ্যে আমরা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ তারকে গুলিয়ে ফেলতাম। তাই যে নতুন কোডিংটি বেরিয়েছে তার মধ্যে সিঙ্গেল ফেজ লাইন যখন যাবে সেখানে ফেজটাকে ব্রাউন কালার এবং নিউট্রালটাকে ব্লু কালার হিসাবে পাঠানো হবে। এবার বলে রাখি, প্রথমে যে বলেছিলাম 3 কোর তারের মধ্যে আমরা ব্রাউন কালারের তারটি দেখতে পাই, সেটি এ কারণেই, কারণ 3 কোর তারের মধ্যে দিয়ে সিঙ্গেল ফেজ লাইন যায়, আর সিঙ্গেল ফেজ লাইনের জন্যই আমাদেরকে ব্রাউন কালার এবং ব্লু কালার ইউজ করতে হয় ফেজ এবং নিউট্রালের। আর এখানে গ্রিন এবং ইয়েলো কালারের তারটিকে আমরা আর্থিং হিসাবে ইউজ করি। এরপরেও দুটো কালার রয়ে যায়, যেটি হচ্ছে হোয়াইট, যেটা আমরা আগে বলেছিলাম, আলোচনা করিনি, আর একটা হচ্ছে গ্রে কালার। এবার জানবো এই হোয়াইট এবং গ্রে কালারের ব্যবহার কোথায় করা হয়। এতক্ষণ আমরা যে লাইনটি সম্বন্ধে জানলাম সেটি ছিল এসি লাইন, আমরা কিন্তু ডিসি লাইনের কথা ভুলেই গেছি। তাই আমাদের এই যে হোয়াইট কালার বা গ্রে কালারের তার, এই দুটো তারকে আমরা ডিসি লাইনে ইউজ করতে পারি। যেমন ধরুন, ডিসি লাইনের দুটো দিক থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ দিককে আমরা রেড কালারের তার এবং নেগেটিভকে আমরা ব্ল্যাক কালারের তার হিসাবে ইউজ করি। এবং যখন ডিসি কোনো লাইনের মধ্যে দিয়ে যখন গ্রাউন্ড বা আর্থিং করা যাবে তখন আমরা ব্রাউন বা হোয়াইটকে ইউজ করব। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ব্রাউন আর হোয়াইটকে ইউজ করি না, কারণ আর্থিংয়ের জন্য আমরা সবুজ কালারের তারকেই বেশিরভাগ বেছে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।